প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বীর চটলার কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ নোমান সাহেবের প্রিয় সন্তান সাইদ সাইদ আল নোমান সাহেবের ইন্টারভিউ নিচ্ছি আমরা। আজকের দিনটার কথা আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং আমাদের পাট শ্রমিক দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকের এই বিজয় দিবসে জিয়া উদ্যানে আমরা সমবেত হয়েছি। আজ থেকে একটি বছর আগেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি ছিলেন জনাব আব্দুল্লাহ আল নোমান। আপনারা জানেন তিনি 25শে ফেব্রুয়ারি 2025-এ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের একজন অসাধারণ সংগঠক এবং সেই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শুধু জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি নয়, তার সন্তান হিসেবে আমি আজ যারা যারা আমার কথা শুনছেন তাদের বলতে চাই যে মুক্তিযোদ্ধার সন্তান হবার তো একটি অসাধারণ অনুভূতি আছেই, কিন্তু যিনি মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধা হবার গৌরব আমরা কিন্তু সুযোগ আমরা পাবো না। যিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি মুক্তিযোদ্ধা, তিনি বীর। অতএব এমন একটি ইতিহাসের অংশ আব্দুল্লাহ আল নোমান এবং বাংলাদেশের সেই সময়ের হাজার হাজার লক্ষ মানুষ এবং যারা শহীদ হয়েছেন তারা, আমরা তাদের স্মরণে আজ এই বিজয় দিবসে কি বলতে পারি, কি করতে পারি। আমার একটি বক্তব্য, সেই 55 বছর আগে যে ঈপ্সিত লক্ষ্যগুলো ছিল মুক্তিযুদ্ধের জন্য, যখন পুরো বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ল, এই পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ, তাদের যে চাওয়াগুলো ছিল সেগুলো কি পূরণ হয়েছে কিনা, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়েছে কিনা। আমরা যদি বলি হয়েছে তাহলে আমরা কপট। আমাদের সেই বাস্তবায়ন, সেই স্বপ্ন পূরণের পথে আমরা এখনো হাঁটছি। আমরা আসলে সেই জায়গায় এখনো পৌঁছতে পারিনি। আমাদের মূল লক্ষ্য যে স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা, শিক্ষা এবং কর্মসংস্থান, এই তিনটিকে ঘিরেই কিন্তু আমাদের সেই 5টি মৌলিক যে চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেগুলো ঘুরপাক খায়। সেগুলো যদি আমরা বাংলাদেশে বর্তমানের এই 18 কোটি মানুষের জন্য নিশ্চিত করতে পারি, তাহলেই মুক্তিযুদ্ধের যে মাহাত্ম্য এবং মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ, সেটার প্রতি সম্মান যথাযথভাবে দেয়া হবে। জনাব নোমান, আপনার কাছে প্রশ্ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে ফিরবেন, তো আপনাদের শ্রমিক দলের পক্ষ থেকে কি কি কর্মসূচি নিয়েছেন? আমাদের তো পার্টির যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পালন করব। সেগুলো আপনারা সামনের দিনে আরো জানতে পারবেন। তবে যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন, যে যাকে নিয়ে আমরা তো আজকে 18 বছর তার আগমনের অপেক্ষায় আছি, অতএব ইনশাআল্লাহ সে আগমন যখন প্রত্যাবর্তন আপনারা দেখতে পাবেন, আপনারা বুঝবেন। এবং আমার ধারণা, আপনি বলতে তো আপনিও সেই মানুষটি যিনি সেই 18 কোটি মানুষের একজন, যিনি নিজেও, আমি বিশ্বাস করি, জনাব তারেক রহমানের অপেক্ষায় আছেন। ধন্যবাদ। তিনি শুধু ব্যক্তি নন, তিনি আমাদের সার্বভৌমত্বের প্রতীক, তিনি জাতীয়তাবাদী শক্তিগুলোর ঐক্যের প্রতীক, তিনি তারুণ্যের প্রতীক এবং বাংলাদেশে আধুনিক এবং আদর্শিক রাজনীতি
আমি বিশ্বাস করি তার দ্বারাই এই সামনের বছরগুলোতে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব নোমান। সবার আগে বাংলাদেশ খবর থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।